আজও ভারতে গরুর গোশত খাওয়ার অপরাধে মুসলমানদেরকে হত্যা করা হয়। জয় শ্রীরাম স্লোগান না দেওয়ার কারণে আজও গুজরাটের জমিনে মুসলমানদেরকে পিটানো হয়। কথা বলে, যেখানে মুসলমান সেখানে জালেমদের নির্যাতন ও জুলুম আছে না নাই? তাম পৃথিবীর জালেমেরা, সাদা চামড়ার দলেরা, পশ্চিমা বিশ্বের জালেম নেতারা ঐক্যবদ্ধ হয়েছে ইসলাম আর মুসলমানকে মুছে ফেলে দেওয়ার জন্য। কিন্তু ওরা তো জানে না কিয়ামত পর্যন্ত ইসলাম আর মুসলমানকে মুছে ফেলে দেওয়ার ক্ষমতা পৃথিবীর কোন জালেমের নাই। কথা বলে ঠিক না? কারণ ইসলামের সুইচ আছে কার হাতে? ওরা যদি আমার বিশ্ব নবীর চেহারার দিকে তাকাইতো, শুধুমাত্র আঙ্গুল নয়, আঙ্গুল কাটতে কাটতে, হাত কাটতে কাটতে কখন যে নিজের কলিজাকে দুফা করে দিত, মুহূর্তের জন্য টের পাইতো না আপনার আমার নবী এতটাই সুন্দর। আম্মা জান আয়েশা আরো বলেন, ও দুনিয়ার মানুষ, তোমাদের একটা সূর্য আছে, আমি আয়েশার একটা সূর্য আছে। তোমাদের সূর্য উদয় হয় দিনের বেলায়, আর আমি আয়েশার সূর্য উদয় হয় রাতের বেলায়। আম্মা জান আয়েশা একদিন সেলাইয়ের কাজ করতেছিলেন, বাতিতে কোনো তেল ছিল না, সুইটা পড়ে গেল, বাতি জ্বালাইতে পারলেন না, অপেক্ষায় বৈশা থাকলেন। বিশ্বনবী যখন ইশার সালাত আদায় করার পরে সর্বপ্রথম ঘরে এসে প্রবেশ করে নবীজি আম্মা জান আয়েশাকে সালাম দিলেন। নবী ঘরে প্রবেশ করে সর্বপ্রথম আম্মা জান আয়েশাকে কি দিলেন? সালাম দিলেন। সালাম আছে যেখানে শান্তি আছে। কথা কন নাকি আপনারা? নবীজি ঘরে ঢুকে তার স্ত্রীকে সালাম দিলেন। আপনি আমি যখন বাড়িতে প্রবেশ করব, স্ত্রীকে সালাম দেওয়ার দরকার আছে না নাই? এই আমল আপনার আমার ঘরেও চালু থাকা দরকার আছে না নাই? বাড়িতে যা বউকে সালাম দিবেন, আসসালামু আলাইকুম রহিমা, কেমন আছো সোনা? ঘরের দরজাটা খোলো না, আমি তোমার লিটনের বাপ, তোমার দিওয়ানা। বউ খুশি হয়ে দরজা খুলে দেবে। কথা বলেন ঠিক কি না? কিন্তু আপনার আমার ব্যবহার এত মিষ্টি না। ঘরের দরজা চিৎকার মেরে ডাক দেয়, এ রুবেলের মা, এ রুবেলের মা, দরজা খোল। বেশি দেরি হলে দরজা ভাঙে ফেলে দিয়া আজ তোর পিঠের উপর কি যে হবি রে। ভিতর থেকে বউ বলে, এটা স্বামী না সেখানে আশ্রয়। কথা কন, কথা কন। বউ সালাম দিবেন, বাড়ির যা সালাম দিবেন। স্বামীও সালাম দেয় না, বউ সালাম দেয় না, দুইজনে পোপা। কথা কয় না, কথা কয় না। সূরা নূরের 27 নম্বর আয়াত আল্লাহ স্পষ্ট জানিয়ে দিয়েছেন, এক মুমিন আর এক মুমিনের গৃহে প্রবেশ করতে হলে, একজন আর একজনের বাড়িতে প্রবেশ করতে হলে, এক মুমিন আর এক মুমিনের বাড়িতে প্রবেশ করতে হলে গৃহবাসীর অনুমতি নিতে হবে। সালাম দিয়া অনুমতি নিয়া তারপরে বাড়িতে ঢুকতে হবে। আর আপনি বাচ্চা বাচ্চা কয় বাড়ির মধ্যে ঢুকে যান, বাচ্চার বইয়ের অন্য ঠিক নাই, ওর মা কি করতেছে, ওর বোন কি করতেছে, এক নজরে সিসি ক্যামেরা সব দেখা শেষ। কথা বলেন না কেন? মুসলমান হিসাবে আর একজন মুসলমানের বাড়িতে প্রবেশ করতে হলে সালাম দিয়া অনুমতি নিয়ে ঢোকা লাগবে। খালি ওয়াজ শুনলে হবে না, আমল করা লাগবে। কথা কন। বাড়িতে বউ সালাম দিবেন, লোকজন যদি না থাকে বইয়ের হাত ধরে মুসাফা, এ যুবকে কার হাত? বইয়ের হাত। পাশে বাড়ি ভাবির হাত না ধরলে ঝাঁটা দিয়ে পিটের। বইয়ের হাত ধরে মুসাফা করবেন। একেবারে যদি ময়দান ফাঁকা থাকে কোলাকুলি সেরে নেবেন। এই ওয়াজ এক জায়গায় করলাম, এক যুবক বলে, হুজুর বউকে সালাম দিদিকে শরম লাগে। আমি তখন বললাম, বাবা তুমি কি বিয়ে করছো? কি কোন হুজুর? 3 সন্তানের বাপ আমি। আমি তখন বললাম, বাবা স্ত্রী সহবাসের একটা দোয়া আছে, তুমি কি জানো? কয় দোত হুজুর, এটা দোয়া পড়ার টাইম। কথা কয় না? বিয়ে করে বইয়ের বাচ্চা হয়ে গেছে শরম লাগে না, সালাম দিদিকে শরম লাগে। ওটা শরম না শয়তানি? কথা কন নাকি আপনারা? দাম্পত্য জীবনে আজকে সুখ আর শান্তি নাই, এর পিছনে কারণ আমরা দাম্পত্য জীবনে নবীজির সুন্নতগুলো আমল করি না। কথা বলেন ঠিক কি না? আপনি যদি দাম্পত্য জীবনে সুখ আর শান্তি পেতে চান, রাসূলের 4টি সুন্নত আমল করা লাগবে। জোরে বলেন কয়টি? রাসূলের 4টি সুন্নত যদি দাম্পত্য জীবনে আমল করতে পারেন, মৃত্যু পর্যন্ত সম্পর্ক টিকে থাকার গ্যারান্টি। বলেন আল্লাহু আকবার। কয়টি সুন্নত? কথা বলেন না কেন? স্লোগান শোনেন না? আপনি কি দাম্পত্য জীবনে অসুখী? যদি সুখ আর শান্তি পেতে চান, জোরে বলেন কয়টি সুন্নত? 4টি সুন্নত আমল করা লাগবে। এখনই যদি আমি 4টি সুন্নত বলা শুরু করে দিই, আলোচনা এলোমেলো হয়ে যাবে। ধৈর্য নিয়ে আপনারা শেষ পর্যন্ত থাকবেন তো ইনশাআল্লাহ। কারা কারা শুনতে চান একটু হাত তুলে দেখান তো বাজান। লিল্লাহি তাকবীর। হাত নামান আমার ভাইরা। তাহলে বউকে সালাম দিবেন। আজকে হঠাৎ করে সালাম দিবেন, আসসালামু আলাইকুম। বউ হয়তো বা চমকে উঠবে, কারে সালাম দিলেন? তখন বলবেন, সকিনা তোরে সালাম দিলাম। 2-4 দিন দিতে দিতে অভ্যাসে পরিণত হবে। কথা বলেন না কেন?
সন্তান আছেন আপনাদের, ছোট ছোট বাচ্চাদেরকেও সালাম দিবেন, আদব কায়দায় শিখাইতে হবে। ছেলে যখন যুবক হবে, এই যুবক ছেলে যদি মায়ের রুমে প্রবেশ করে, তাহলে মায়ের রুমে যুবক ছেলে প্রবেশ করতে হলেও মায়ের অনুমতি নিয়ে ঢোকালে। কার অনুমতি লাগবে? মায়ের। আসসালামু আলাইকুম আম্মা জান, আমি একটু আপনার সাথে কথা বলার জন্য ভিতরে কি আসতে পারি? মা অনুমতি দেবে, তারপরে ঢুকবে। অনেকে করছে হুজুর আজকে আসমানের থেকে বললাম, এলে কি ওয়াজ করতেছে, কি এরকম ভাবতেছে? মুসলমান ভাইরা আমার, দিল দিয়ে কথাগুলো বোঝার চেষ্টা করবেন বাজান, সামনে গেলে মজা পাবেন। আমি যে কথা বলতে চাচ্ছিলাম, আম্মা জান আয়েশা থেকে বলেন, নবীজি সালাম দিয়ে যখন ঘরের ভিতরে প্রবেশ করলেন, নবীজির চেহারার আলোতে সুইটা কই পড়ে আছে আমি পরিষ্কার দেখতে পেয়েছি। বলুন সুবহানাল্লাহ। নবীর সম্মান মর্যাদা কত জানেন? যে নবী হ্যাঁ বললে তামাম পৃথিবীবাসীর জন্য আল্লাহ পাক হালালে পরিণত করে দেয়, যে নবী না বললে তামাম পৃথিবীবাসীর জন্য আল্লাহ পাক হারামে পরিণত করে দেয়। যে নবী আসমানের চাঁদের দিকে ইশারা করলে চাঁদ দুই টুকরো হয়ে যায়, জমিনে পা তুললে মাওলা পাকের আরশে আজিমে পৌঁছে যায়। বলুন সুবহানাল্লাহ। নবীজি যখন জমিনে পথ চলতেন, আসমানের মেঘ এসে বিশ্ব নবীকে ছায়া প্রদান করতেন। নবীজি যখন ঘেমে যেতেন, আম্মা জানেরা নবীজির দেগের ঘামগুলো শিশির ভিতরে জমা রাখতেন। বিশেষ দিনে নবীজির দেগের ঘামগুলো সুগন্ধি হিসেবে ব্যবহার করা হতো। বলুন সুবহানাল্লাহ। হযরতে আনাস থেকে বলেন, নবীজির দেগের ঘামের চাইতে দামি সুঘ্রাণ আমি জীবনে কোনোদিন নাকে পাইনি। বলুন সুবহানাল্লাহ। নবীজি থুতু নিক্ষেপ করলে সেখান থেকে সুগন্ধি বের হয়। নবীজি ওযু করলে ওযুর পানি দিয়ে সুগন্ধি বের হয়। নবী যেই পথ দিয়ে হেঁটে যায়, সেই পথ দিয়া সুগন্ধি পাওয়া যায়। যেই ছাগলের স্তনে দুধ নাই, বিশ্ব নবী যদি হাত লাগায় যায়, দুধে পরিপূর্ণ হয়ে যায়। যেই খাবার 2-3 জন মানুষ খাবে, ওই খাবারে যখন বিশ্ব নবীর হাতটা লেগে যায়, শত শত মানুষ খাবার কেউ যেমন খাবার তেমনি থাকতো। বলুন সুবহানাল্লাহ। মক্কা নগরীতে একজন মহিলা, তার স্বামী মারা গেছে, 3টা সন্তান রেখে কিছুটা দিন অতিবাহিত হয়ে যাওয়ার পরে বড় ছেলেটা ডেকে বলে, মা বাবা মারা গেছে, কেউ তো আমাদের খোঁজ খবর নিতে আসে না। ও মা, ইতিমের দরদ এতিম নবী ছাড়া কেউ বুঝবে না। মা, কালেমা পড়ে মুসলমান হই আর না হই, অন্তত মনের দুঃখটা বলার জন্য একটু নবীর কাছে যায়। মহিলা রাজি হয়ে গেলেন, তার 3 জন সন্তানকে নিয়ে বিশ্ব নবীর দরবারে চলে আসলেন। নবীজির চেহারার দিকে তাকাইয়া 2টা ভাই, এক ভাই আর এক ভাইকে বলতেছে, বড় ভাই এ কেমন মানুষের চেহারার দিকে তাকাইলাম গো, যার চেহারার দিকে তাকাইয়া আমার পেটের ক্ষুধা নিবারণ হয়ে গেছে। বলুন সুবহানাল্লাহ। বড় ভাইটিকে বলে, ছোট ভাই আমারও তো একই অবস্থা, এ কেমন মানুষের চেহারার দিকে তাকাইলাম, যার চেহারার দিকে তাকাইয়া আমার কয়েক দিনের পেটের ক্ষুধা চলে গেছে। বলুন সুবহানাল্লাহ। কেমন নবী পাইছি, কেমন দামি নবী পাইছি। হযরতে বেলাল নবীজির চেহারার দিকে তাকাইয়া ডেকে বলে, নবী আপনার চাইতে সুন্দর মানুষ আমি জীবনে কোনোদিন দেখি না। ও নবী, আপনি কালেমার দাওয়াতে ইসলামের প্রচার প্রসার করেন, দয়া করে আমারে কালেমা পড়ে মুসলমান বানায় দেন। বিশ্ব নবী হযরত বেলালকে পড়া দিলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরতে বেলাল কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। নবী আমার রেগে বলে, বেলাল ইসলামের অবস্থা কোন ভালো না, কালেমা পড়েছো আপাতত প্রকাশ করা যাবে না। আপনারাই বলেন তো বাজান, ইসলামের অবস্থা কি সব সময় ভালো থাকে? আজও তাম পৃথিবীর দিকে তাকায় দেখেন, তাম পৃথিবীর জালেম আর বেঈমানেরা ঐক্যবদ্ধ হয়েছে ইসলাম আর মুসলমানকে পৃথিবীর মানচিত্র থেকে বিদায় করে দেওয়ার জন্য। মনে রাখবেন বাজান, এই পৃথিবীর জমিনে নমরুদ ফিরাউনের যেমন জায়গা হয় নাই, পুরো জায়গা পৃথিবীর জমিনে হবে না। কাশ্মীরে মুসলমান রক্ত নিয়ে খেলা করে, চীনের উইঘুরে মুসলমানদেরকে হত্যা করা হয়, আজও ভারতে গরুর গোশত খাওয়ার অপরাধে মুসলমানদেরকে হত্যা করা হয়। জয় শ্রীরাম স্লোগান না দেওয়ার কারণে আজও গুজরাটের জমিনে মুসলমানদেরকে পিটানো হয়। কথা বলে
যেখানে মুসলমান সেখানে জালেমদের নির্যাতন ও জুলুম আছে না নাই? तमाम পৃথিবীর জালেমেরা, সাদা চামড়ার দলেরা, পশ্চিমা বিশ্বের জালেম নেতারা ঐক্যবদ্ধ হয়েছে ইসলাম আর মুসলমানকে মুছে ফেলে দেওয়ার জন্য। কিন্তু ওরা তো জানে না কিয়ামত পর্যন্ত ইসলাম আর মুসলমানকে মুছে ফেলে দেওয়ার ক্ষমতা পৃথিবীর কোন জালেমের নাই। কথা বলে ঠিক না? কারণ ইসলামের সুইচ আছে কার হাতে? আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইউরিদুনা লিতুফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। সূরা সাফ আয়াত নাম্বার 8 আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, কাফেররা চায় মুখের ফুৎকার দিনের আলোকে, ইসলামের আলোকে, কোরআনের আলোকে নিভায়া দিতে। আমার আল্লাহ ডেকে বলেন, আল্লাহু মুতিম্মু নূরিহি, এই জমিনে দিনের আলোকে, কোরআনের আলোকে, ইসলামের আলোকে আমি আল্লাহ রাব্বুল আলামিন প্রতিষ্ঠিত করে ছাড়ব। যদিও কাফির বেঈমানদের অন্তরে যত ধরনের জ্বালা যন্ত্রণা হোক না কেন, বলুন আল্লাহু আকবার। ইসলাম ছিল, আছে, থাকবে। ইসলামকে মুছে ফেলতে আসবে যারা, পৃথিবীর মানচিত্র থেকে ওই জালেমদেরকে মুছে ফেলে দেবেন আমার আল্লাহ। কথা বলে না কেন? আমার আল্লাহ ডেকে বলে, আমার নাম আল্লাহ। যারা দিতে চাই আমি আল্লাহর সাথে পাল্লা, আমি রাখবো না তাদের ঘাড়ে কাল্লা। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর সাথে পাল্লা দিয়ে কোন জালেম টিকতে পারে? জোরে বলেন, টিকতে পারে? পারে না। যাদের হাতে মুসলমানের রক্ত লেগে আছে তাদের পরিণতি ভালো হবে না। বাংলার জমিনে যারা সোনার মানুষদেরকে ফাঁসির দড়িতে ঝুলিয়েছিল, শাপলা চত্বরে বিদ্যুৎ বন্ধ করে, মিডিয়া বন্ধ করে, 2013 সালে 5 মে শাপলা চত্বরে যারা আলেমদেরকে, হাফেজদেরকে হত্যা করেছিল, নিরীহ মানুষদেরকে বছরের পর বছর জেলখানায় বন্দী করে রেখেছিল, যাদের হাতে মুসলমানের রক্ত লেগেছিল, ক্ষমতার চেয়ার ছুঁয়ে তারা পালিয়ে গেছে। কথা বলা ঠিক না? আমরা বারবার বললাম ম্যাডাম পদত্যাগ করেন। আল্লাহ বলে, কিসের পদত্যাগ? ওরা যে অন্যায় অপরাধ করেছে, শুধু পদত্যাগ না, আমি আল্লাহ ওদেরকে দেশ ত্যাগ করতে বাধ্য করব। ইন্না বাতশা রাব্বিকা লা শাদীদ, আল্লাহর পাকড়াও বড় কঠিন। আল্লাহ ধরে ধরে না, সেদিন ধরবে মামু বাড়ি দিল্লি গিয়ে পড়বে। কথা বলেন ঠিক কি না? ক্ষমতার চেয়ার ছুঁয়ে পালিয়ে গেছে। কথা কন, বড় বড় কথা বলতে পালাবো না, হারাবো না, কই পালিয়েই তো গেলে। আগামী তো সিদ্ধান্ত নেন। আর যাই হোক, কোন নারীকে এই দেশের প্রধানমন্ত্রী বানানো যাবে না। যেই দলেরই হোক, পুরুষ হবে আমাদের প্রধানমন্ত্রী। কারা কারা আছেন হাত তুলে দেখা। পুরুষ হবে আমাদের প্রধানমন্ত্রী। কথা বলে ঠিক কি না? লিল্লাহি তাকবীর। হ্যাঁ, হাত নামান। নারীদের দেখার দিন শেষ। আগামীতে পুরুষের বাংলাদেশ। পুরুষ হবে আমাদের নেতা, নেতা পুরুষ, পুরুষ। কথা কয় না কে? মেয়ে মানুষের রাগ বেশি, জেদ বেশি, অভিমান বেশি। দেখেন না, স্বামীর সাথে ঝগড়া লাগে, হাড়ি পাতিল ভেঙে ফেলে দেয়, স্বামী তুলে আছাড় মারে, রাগ করে সংসার তুইয়া বাপের বাড়ি পালিয়ে যায়। 20 কোটি জনগণ রাইকা একটা সুন্দর দেশ চাইকা ক্ষমতার চেয়ার থেকে পালিয়ে গেছে। কেন চলে গেলেন? কেন চলে গেলেন? আপনি যদি পদত্যাগ করে জেলেও যাইতেন, তাও এই দেশের মানুষের ক্ষতি হইতো না। কথা বলেন ঠিক কি না? কেন চলে গেলেন? আবার বলে, আমি দেশের কাছে এসে শর্ট করে ঢুকবেন। যাওয়ার আগে বলে যাননি, আসার আগে কোনো অভিনয় করবেন না। যেই দিকটা মন চায় আপনি আসেন। কথা কন না কেন? এই দেশ আপনার বাবা, এই দেশ আপনার স্বামীর, আপনি আসেন। কথা কন না কেন? বিরক্ত হয়েছেন আমার কথা? বিরক্ত হবেন। বড় বড় কথা বলতে ওরা কি বলেন? হক কথা দিতে লাগে না, যা হয় হয়ে যায়। ওনার কল রেকর্ড মাঝে মাঝে ফাঁস হয়, বলে আমি দেশের এখনো প্রধানমন্ত্রী আছি। আপনি যদি প্রধানমন্ত্রী থাকেন, ভারতে কি করেন? তাড়াতাড়ি বেঁচে আছেন। আচ্ছা, ডক্টর ইউনূস সাহেব ধাক্কা মেরে ফেলে দিয়ে আপনি চেয়ারে বসেন, দেখি তো বাপের বেটি কেনকার। ক্ষমতার চেয়ার থেকে নামা সহজ, কিন্তু ওই চেয়ারে ওঠা কঠিন। কথা কা ক্ষমতা হারে আবল তাবল কথা বল। কেন চলে গেলেন? থাকলেন না কেন? কথা কন নাকি আপনারা? আর ডক্টর ইউনূস সাহেব আহারি এমন এক মানুষ আমরা প্রধান উপদেষ্টা হিসেবে পাইছি, আলহামদুলিল্লাহ। পুরো পৃথিবীর বড় বড় লিডারেরা তাকে সালাম দেয়।
ব্যাংককে দেখলেন না আমাদের পাশের দেশের দাদা, হ্যাঁ, সম্মান প্রদর্শন করতে গিয়ে সবাই মিলে দাঁড়িয়ে গেছে, বলে সরি দাদা সরি, কথা কন না কেন? দেখেছে ডক্টর ইউনূসের পাওয়ার, দেখছে? চীনে গেলেন লাল গালিজার সংবর্ধনা, ব্যাংককে গেলেন ফুলের মালা পাইলেন, নরেন্দ্র মোদী সাহেবের সাথে বৈঠক ছিল, সেই বৈঠকে অংশগ্রহণ করতে গেলেন, সবাই সম্মান প্রদর্শন করতে গিয়ে দাঁড়াইতে বাধ্য হয়েছে। এর নাম ডক্টর ইউনূসের পাওয়ার। বাংলাদেশকে নতুন ভাবে স্বপ্ন দেখানোর জন্য এই 84 বছরে উনি যা করতেছেন, ওনার জন্য আমাদের দোয়া ভালোবাসা আছে, কথা বলেন ঠিক কি না? পাগলা মসজিদের নাম আপনারা শুনছেন, শোনেন না? কিশোরগঞ্জের এক পাগলা মসজিদ, বাপ রে বাপ, যে দান বক্স খুললে কোটি কোটি টাকা পাওয়া যায়, সেই পাগলা মসজিদের দান বক্সে এইবার একটা চিঠি পাওয়া গেছে। একজন দোয়া চাইতেছে, যে একটা চিঠির ভিতরে লিখছে, ডক্টর ইউনূসকে আমি 5 বছর বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চাই। ডক্টর ইউনূস 5 বছর এই দেশ চালাবে, এই দোয়া চাইয়া পাগলা মসজিদের দান বক্সে এক ভক্ত চিঠি লিখছে। মারহাবা কোন। যদি আমরা এগুলো করতে উৎসাহ দিতেছি না, কিন্তু মানুষের আবেগটা গেছে কোথায়? অনেকে বলতেছে কিসের নির্বাচন, উনি যতদিন মনে চাই থাক না, সমস্যা তো আর হচ্ছে না, কথা কন নাকি আপনারা? তাহলে ডক্টর ইউনূস 5 বছর ক্ষমতায় চায়, এইটা যে জনগণের আবেগ, পাগলা মসজিদের দান বক্সে ঢুকে গেছে চিঠি, কথা কয় না? যে আমি পাগলা মসজিদে দান করলাম আর দোয়া চাইলাম যাতে ডক্টর ইউনূস আরো 5 বছর ক্ষমতায় থাকে। উনি 6-7 মাসে যে খেলা দেখাইতেছেন, আগামী 5 বছর যদি সত্যি দেশের জনগণ তাকে ক্ষমতায় রাখতে পারে, আমার বিশ্বাস এই বাংলাদেশ পৃথিবীর উন্নয়নশীল একটা রাষ্ট্র হিসেবে পৃথিবীর মানচিত্রে মাথা উঁচু করে দাঁড়িয়ে যাবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ বলেন, ইনশাআল্লাহ। আর ওনার সাথে একজন মেধাবী তরুণ যোগ দিয়েছেন, আশিক চৌধুরী, নাম শোনেননি? উনি আজকে সংবাদ সম্মেলনে এসে কথা বলেছেন, আর বলেছেন অনেক মিডিয়াতে আমার এই উপস্থাপনার প্রশংসা করা হচ্ছে, কিন্তু আমি প্রশংসা পাওয়ার মতো কোনো কাজ করিনি, এটা আমাদের পুরো টিমের প্রশংসা পাওয়ার যোগ্য। আমি শুধু জাস্ট আমার যেটা কাজ আমি সে কাজটাকে করেছি, আমার এটা একটা চাকরি, এটা ভেবে আমি কাজটা করেছি, আপনাদের প্রশংসা পাওয়ার জন্য কাজ করিনি। মারহাবা কর। কি একজন বিনয়ী মানুষ, মারহাবা কর। সম্মানিত ভাইয়েরা আমার, তাহলে দেশের মানুষের আবেগ ভালোবাসা গেছে কোথায়? এই সমাজের হাজার হাজার মানুষ এখন চাইতেছে, লক্ষ লক্ষ মানুষ চাইতেছে, কোটি কোটি মানুষ চাইতেছে ডক্টর ইউনূস আরো কিছুদিন ক্ষমতার চেয়ারে বসে থাক, কথা বলেন ঠিক কি না? পাগলা মসজিদের দান বক্সে চিঠি পর্যন্ত লিখতেছে ইউনূসকে 5 বছর ক্ষমতায় দেখতে চায়। এই আবেগ ভালোবাসা গেছে কোথায়? আল্লাহ আল্লাহ বাংলাদেশের জমিনের শান্তি ফিরায়া দাও, জোরে বলেন আমিন। লম্বা করব না বাজান, এই জন্য ইসলামের অবস্থা সব সময় ভালো থাকে না। নবী ডেকে বলে, বেলাল ইসলামের অবস্থা কোনো ভালো না, কালেমা পড়েছ আপাতত প্রকাশ করা যাবে না। হযরতে বেলাল ডেকে বলে, নবী আমার জীবনের কোনো দাম নাই, আমার মনিব উমাইয়া, তাকে আমি বলেছিলাম উদ্দুম্বা ছাগল পেশাব পায়খানা করে দেয়, এই ঘরে থাকতে আমার বড় কষ্ট হয়, আমার জন্য একটা আলাদা ঘরের ব্যবস্থা করে দেন। উমাইয়া ডেকে বলে, বেলাল উদ্দুম্বা ছাগলের দাম আমার কাছে আছে, কিন্তু তোর মতো কালো হাবশি বেলালের দাম আমার কাছে নাই। জোরে বলেন নাউজুবিল্লাহ। নবী গো আপনি শুধু আমাকে দোয়া করে দেন, মৃত্যু পর্যন্ত যেন কালেমার পথে টিকে থাকতে পারি। এই কথা বলে হযরতে বেলাল চলে গেলেন। পরের দিন সকালবেলা সূর্য উদয় হয়ে গেছে, অনেকটা বেলা হয়ে গেছে, হযরতে বেলাল দরজা খোলে না। অন্য চাকর যারা আছে নালিশ নিয়ে চলে গেছে উমাইয়ের কাছে, যা বলে নেতা এখন পর্যন্ত বেলাল দরজা খোলে নাই, তাই নাকি? বলে হ্যাঁ। ঠিক আছে চলো যাই, দরজায় ডাকতে, হে বেলাল দরজা খোল। হযরতে বেলাল দরজা খোলে না, জোরে করে ধাক্কা মারছে, যখন দরজা খুলে গেছে তখন এইবার উমাইয়া তাকায় দেখে যেই রাত্রিতে হযরতে বেলাল কালেমা পড়ে মুসলমান হয়েছে, ওই রাত্রিতে একটা উট্টুম্বা ছাগলের কাছে কোনো পেশাব পায়খানা নাই। জোরে বলেন মারহাবা।
এইবার উমাইয়া ডেকে বলে এসা করে দল বেলালের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ দাও। তোমরা যখন ঘুমাচ্ছিলে বেলাল তখন ময়লা আবর্জনা পরিষ্কার করেছে, তাকায় দেখো না একটা উদ্দুম্বা ছাগলের কাছে কোনো পেশাব পায়খানা নাই, যাও নিজেদের কাজ করো। এই কথা বলে ওদেরকে তাড়িয়ে দিলেন। এক পা দুপা করে বেলালের কাছে চলে গেলেন। হযরতে বেলাল দেয়ালে পিঠটা লাগায়া জিহ্বা নাড়ায়া জিকির করে কার হালকা করে ধাক্কা মারছে, যখন জবান দিয়ে কালেমা রস বের হয়েছে তখন এইবার ডেকে বলে বেলাল তোর জবান দিয়ে কি শুনলাম, তুমি কি মুসলমান হয়েছো? হযরতে বেলাল ডেকে বলে মুসলমান হয় যারা মিথ্যা কথা বলতে পারে না তারা, ওয়াকুলু কাওলান সাদীদা, মুসলমান হবে যারা সত্যবাদী হবে তারা, মুসলমান কখনো মিথ্যাবাদী হতে পারে। আর ওরা এত মিথ্যা কথা বলতো, মিথ্যা বলতে বলতে চেহারাটা বেঁকা হয়ে গেছে, এক পা কবরে ঢুকেছে, এত মিথ্যা কথা বলে শয়তান পর্যন্ত বলে আমি এত খারাপ না, বলে হেলিকপ্টার দিয়ে পানি দিয়েছিলাম, এখন তথ্য ফাঁস হয়ে আসে, ভিডিও ফুটেজ বের হয়েছে, হেলিকপ্টার থেকে পানি নয় ঢাকাবাসীর বুকে গুলি করা হয়েছিল। কথা বলেন কি মিথ্যাবাদী। রাগ করবেন না আমার ভাইয়েরা, দিল দিয়ে কথাগুলো বোঝার চেষ্টা করবেন। এইবার উমাইয়া ডেকে বলে বেলাল উদ্দুম্বা ছাগলের মালিক বানায় দেব, থাকার জন্য ভালো করে ব্যবস্থা করে দেব। হযরতে বেলাল ডেকে বলে উমাইয়া দুনিয়া বুজেলকে খবর দেব। হযরতে বেলাল ডেকে বলে কোন বড় নেতা ছোট নেতা এখন কাউকে গোনার টাইম নাই, আমি দুনিয়ার কোন আবু জেহেলকে ভয় করি না, আমি ভয় করি আমার আল্লাহকে। আল্লাহু আকবার। এইবার উমাইয়া দৌড়ে চলে গেল আবু জেহেলের বাড়িতে, যা বলে নেতা সংবাদ খুব খারাপ, আমার বাড়ি কি দোদাত বেলাল কালেমা পড়ে মুসলমান হয়েছে তাই নাকি? বলে হ্যাঁ ঠিক আছে যাও আমি আসতেছি। আবু জেহেলের সাঙ্গ পাঙ্গ ক্যাডার মাস্তান ছিল, যাদের কাজই হলো মুসলমানদের উপর নির্যাতন ও জুলুম চালানো। আজও तमाम পৃথিবীর দিকে তাকায়া দেখবেন জালেমদের বিশেষ একটা বাহিনী থাকে, যাদের কাজই হলো টুপিওয়ালা দাড়িওয়ালা ইমানদার আল্লাহওয়ালাদের উপর নির্যাতন জুলুম চালানো, মুসলমানদেরকে টার্গেট করে করে বিদায় করা। কথা বলেন ঠিক কিনা? আবু জেহেল কত বড় বদমাইশ ছিল জানেন? হযরতে আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু রাস্তাতে হেঁটে যাচ্ছেন, তার মা সুমাইয়াকে সঙ্গে নিয়ে। আবু জেহেল ডেকে বলে আম্মার শুনেছি তোমরা নাকি মুসলমান হয়েছো। হযরতে আম্মার ডেকে বলে হ্যাঁ যা শুনেছেন সত্য, আমরা কালেমা পড়ে মুসলমান হয়েছি। আবু জেহেল ডেকে বলে আম্মার তুমি কি জানো এর পরিণতি কত ভয়ঙ্কর হতে পারে? এইবার আবু জেহেল হযরতে আম্মার রাদিয়াল্লাহু তাআলা তার বয়স 18 থেকে 22 বছর হবে এবং তার মা সুমাইয়া দুইজনকে দুইটা খুঁটির সাথে বাঁধলেন আর ডেকে বলে আম্মার এই মুহূর্তে যদি একটা খেলা দেখায় বলতো কেমন হবে? হযরতে আম্মার বলে কি খেলা দেখাইবা? আবু জেহেল ডেকে বলে আম্মার রে তোর চোখের সামনে যদি আজকে আমি তোর মাকে উলঙ্গ করি বলতো কেমন হবে? হযরতে আম্মার মাথাটা নিচু করলেন, হযরতে সুমাইয়া উপরেছে। আবু জেহেল ডেকে বলে যুবকের দল আম্মারের মাথাটা উঁচু করে ধরো। হযরতে আম্মারের মাথা যখন উঁচু করে ধরা গেল, আম্মার ডেকে বলে আল্লাহ এই দৃশ্য দেখার আগে জমিনটা যদি ফাঁক হয়ে যেত আর আমি যদি জমিনের ভিতরে চলে যাইতাম তবুও ভালো ছিল। হযরতে সুমাইয়া ওই পজিশন থেকে সন্তানকে ডেকে বলে আমার সন্তান আম্মার বেঈমানদের কথায় কখনো ঈমান ছাড়বা না। আবু জেহেল এইবার একটা বর্ষা দিয়া আঘাত করতে করতে হযরতে সুমাইয়ার লজ্জাস্থানে আঘাত করলেন, ফিনকিতে রক্ত বের হয়ে গেল। হযরতে সুমাইয়া এখন শাহাদাতের পেয়ালা পান করবেন। জীবনের শেষ সময় সন্তানকে ডেকে বলে আম্মার আমি আমার নাকে জান্নাতের সুঘ্রাণ পাইতেছি, হয়তো আমি আর বেশিক্ষণ বাঁচব না, কিছু সময়ের মধ্যে আমি হয়তো শহীদ হয়ে যাব। ও আমার সন্তান আম্মার মৃত্যুর আগে মা হিসাবে বলে যা খবরদার খবরদার বেঈমানদের কথায় কখনো ঈমান ছাড়বা না। আল্লাহু আকবার। সাহাবায়ে কেরামদের ঈমান কত মজবুত ছিল, জীবন দিয়েছেন তবুও জালেমের কাছে মাথা নত করে নাই। সে আবু জেহেল সাঙ্গপাঙ্গ ক্যাডার মাস্তান নিয়ে চলে আসছে বেলালের কাছে।
উমাইয়ের বাড়িতে আসার পরে ডেকে বলে বেলাল এইদিকে আয়। হযরতে বেলাল যখন কাছে আসলেন ডেকে বলে বেলাল সব কি শুনছি তুমি নাকি মুসলমান হয়েছো? হযরতে বেলাল ডেকে বলে যা শুনেছেন সত্য, আমি নবীজির হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হয়েছি। আবু জেহেল ডেকে বলে বেলাল তুমি যদি চাও উট দুম্বা ছাগলের মালিক বানায় দেব, থাকার জন্য ভালো ঘরের ব্যবস্থা করে দেব। ও বেলাল তুমি যদি চাও ব্যবসা বাণিজ্য করবা, টাকা পয়সা যা লাগে দিরহাম যা লাগে আমরা দেব। বেলাল তুমি চাইতে দেরি, তোমার চাহিদাটা পূরণ করতে আমরা দেরি করব না। হযরত বেলাল ডেকে বলে আবু জেহেল রে দুনিয়ার সব সম্পদ যদি আমি বেলালকে দিতে চাও, দুনিয়ার সব সম্পদ ছাড়তে রাজি, বিশ্ব নবীর কালেমা ছাড়তে রাজি নাই, বলুন সুবহানাল্লাহ। এবার আবু জেহেল ডেকে বলে বেলাল এত বড় লোভনীয় প্রস্তাব দিলাম রাজি হইলা না। বেলালের মতো যারা খাঁটি ইমানদার এরা টাকার কাছে বিক্রি হয় না, কিন্তু মুনাফিক মার্কা মুসলমান যারা টাকার কাছে বিক্রি হয় তারা টাকা পাইলে বৈধকে অবৈধ বলে ফতুয়া দেয়, অবৈধকে বৈধ বলে ফতুয়া দেয়। টাকা পাইলে ওরা বাতিলের পা চাটা গোলাম হয়, টাকার জোরে ওদের ফতুয়া ঘোরে। এক প্যাকেট বিরিয়ানি পাইলে কয় ম্যাডাম আপনি জান্নাতি, কথা কন না কেন? সেই জান্নাতি বেগম আছে পালিয়ে গেছে, কথা কথা এমন একটা অবস্থা। দেশের এমপি মন্ত্রী প্রধানমন্ত্রী থেকে শুরু করে ইউনিয়ন পর্যায়ে নেতা কর্মী পর্যন্ত পালিয়ে গেছে, মসজিদের হুজুর পর্যন্ত পালিয়ে গেছে। এইরকম পতন পৃথিবীর ইতিহাসে কারো আর হয়নি, কথা কন নাকি আপনারা? ভালো মানুষেরা পালায় কারা? চোর টাকা তারা, দুর্নীতিবাদ যারা। রাগ করবেন না, মনের অনেক ক্ষোভ জমে আছে। 16 বছরের কাজা একদিনে আদায় করা যাবে, অনেক দুঃখ আছে। বাজানো আমার চলেন সামনের দিকে যাই। আমি গুনাহগার যে কথা বলতে চাচ্ছিলাম কষ্ট মনের মধ্যে নেবেন না। আবু জেহেল ডেকে বলে বেলাল এত বড় লোভনীয় প্রস্তাব দিলাম রাজি হইলা না, সোজা আঙ্গুলে ঘিও না উঠলে আঙ্গুলে একটু বাঁকা করা লাগবে। এই কথা বলে যুবকদের লেলিয়ে দিল চাবুক দিয়ে পিটাও। হযরতে বেলালকে চাবুক দিয়ে পিটানো শুরু হলো। ওরা যত জোরে বেলালকে চাবুক মারে, বেলাল তত জোরে কালেমার জিকির করে। বাবারে মারে লাগতেছে সাইরে দেয়, এগুলো বলেন। এরা মারে আর বেলাল জিকির করে, সুবহানাল্লাহ। এইবার আবু জেহেল ডেকে বলে বেলাল মারতে মারতে চামড়া ফেটে যখন রক্ত ঝরতেছে, আবু জেহেল ডেকে বলে বেলাল চামড়া ফেটে রক্ত ঝরতেছে তবুও কি নবী মুহাম্মাদের কালেমা ছাড়বে না? হযরতে বেলাল ডেকে বলে আবু জেহেল রে মারতে মারতে যদি মেরেও ফেলে দাও জীবনটা দিতে রাজি, নবীজির কালেমা ছাড়তে রাজি নাই। চিৎকারে মেরে বলুন সুবহানাল্লাহ। এইবার আবু জেহেল ডেকে বলে এই যুবকের দল বেলালের পায়ে রশি দিয়ে বাঁধো, উটের পায়ের সঙ্গে লাগাও। হযরতে বেলালের পায়ে রশি দিয়ে বাঁধা হলো, উটের পায়ের সঙ্গে লাগাইয়া আরবের উত্তপ্ত গরম বালিতে ছেঁচড়ে ঘোরা হলো। আরবের বালিগুলো এত গরম, চাল দিলে মুড়ি হয়ে যায়, এত উত্তপ্ত গরম বালি। বাবলা গাছের কাঁটাগুলো জিহ্বার ভিতরে পেরেকের মতো মারা গেলো। এরকম নির্যাতন জুলুম করার পরে বিকেল বেলা নিয়ে এসে বলে বেলাল চাবুক দিয়ে পিটাইলাম, পায়ে রশি লাগাইয়া নিয়ে ঘুরলাম, এত নির্যাতন জুলুম করা হলো রে বেলাল, তবু কি নবী মুহাম্মাদের কালেমা ত্যাগ করবা না? হযরতে বেলাল ডেকে বলে আবু জেহেল রে মারতে মারতে যদি মেরেও ফেলে দাও বিলালের নিঃশ্বাস থাকবে যতদিন, বেলাল ইসলামের পথে টিকে থাকবে ততদিন। আল্লাহু আকবার। ইসলামের প্রথম মুয়াজ্জিন হযরতে বেলাল। আবু জেহেল এইবার ডেকে বলে যুবকের দল সবাই মিলে বড় একটা পাথর নিয়ে এসে বেলালের বুকের উপরে চাপায়া দাও। বিশাল বড় একটা পাথর নিয়ে এসে হযরতে বেলালের বুকের উপরে চাপায়া দেওয়া হলো। কাফিররা মনে করলো পাথরের আঘাতে চাপাতে বেলাল মারা যাবে, এই কথা ভেবে কাফিররা চলে গেল। হযরতে বেলালের বুকের উপরে বিশাল বড় পাথর, রক্তাক্ত জিহ্বা, চোখের কোণা দিয়ে পানি পড়তেছে, তবু জিহ্বা নাড়ায়া বেলাল জিকির করে। আপনাকে আমাকে জিকির করার জন্য কেউ মারে না, পেটে না, ধমক দেয় না,
তবু আমরা কপাল পর আল্লাহর জিকিরি করি না। হাদিস শরীফের ভিতরে আসছে, যার জিহ্বাটা আল্লাহর জিকিরে তরুতাজা থাকে, আল্লাহর জিকিরে ভিজা থাকে, ওই জিহ্বাওয়ালা মানুষ কোনদিন জাহান্নামের আগুনে জ্বলবে না। বলুন সুবহানাল্লাহ। আযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। তোমরা আমারে স্মরণ করো, আমি আল্লাহ তোমাদেরকে স্মরণ করব। কৃতজ্ঞতা প্রকাশ করো, অকৃতজ্ঞ হয়ো না। আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, সব সময় আল্লাহর জিকির করবেন জবান দিয়া। মাঠে কাজ করতে করতে জিকির করা যায়, ব্যবসা বাণিজ্য করতে করতে জিকির করা যায়, পথ চলতে চলতে জিকির করা যায়। সব সময় জবানে আল্লাহর জিকির চালু রাখবেন। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহি বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। জবানে হালকা, মিজানের পাল্লায় নেকির ওজন অনেক বেশি। সব সময় জবানে জিকির থাকবে। একটু জোরে কর না ভাই, খারাপ লাগতেছে আপনাদের? দোয়া করে দেব, একটু শুনবেন শুনবেন। সামনের দিকে যাই বাজান গো আমার। যে কথা বলতে চাচ্ছিলাম, এইবার হযরত বেলাল রক্তাক্ত জিহ্বা নারে আল্লাহর জিকির করে, চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদে আর ডেকে বলে আল্লাহ। বুকের উপরে পাথর থাকার কারণে তোমার মতো মালিকের জিকির করতে বড় কষ্ট হয়। তুমি তো সেই আল্লাহ, ইব্রাহিমের জন্য যদি নমরুদের আগুনকে ফুলের বাগান বানায় দিতে পারো, ও আল্লাহ তুমি কি পারো না বেলালের বুকের পাথরটাকে তুলার মতো নরম বানায় দিতে? হযরত বেলাল দোয়া করতে দেরি, আসমানের মালিক আল্লাহ দোয়া কবুল করতে দেরি করে নাই। বেলালের বুকের পাথরটাকে আমার আল্লাহ তুলার মতো নরম বানিয়ে দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। আশিকে রাসূল বেলাল, নবীর পাগল বেলাল নবীকে কতটা মহব্বত করতেন জানেন? বিশ্ব নবী যখন মক্কা নগরীতে পথ চলতো, হযরত বেলাল একবার ডানে যায় একবার বামে যায়। নবী আমার দেখে বলে, বেলাল বুঝি না, একবার ডানে যাও একবার বামে যাও, কারণটা কি? হযরত বেলাল দেখে বলে, নবী আপনি কালিমার দাওয়াত ইসলামের প্রচার প্রসার করেন, ওই কাফেররা হলো আপনার শত্রু, আপনাকে টার্গেট করে যদি তীর নিক্ষেপ করে নবী গো, ওই তীরটা যেন সর্বপ্রথম আমি বেলালের বুকের ভিতরে ঢোকে। আমি বেলাল মারা গেলে ইসলামের ক্ষতি হবে না, আপনি নবী মারা গেলে ইসলামের মাথা উঁচু করে সামনের দিকে দাঁড়াতে পারবে না। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। সে আশিক রাসূল বেলাল, নবীর পাগল বেলাল। বেলাল নির্যাতন জুলুমের কথা যখন বিশ্ব নবীর কান পর্যন্ত পৌঁছে গেল, নবী আমার ডেকে বলে, আবু বকর বেলালের কষ্টের কথা আমার সহ্য হয় না, যাও যাও তুমি আমার বেলালের জন্য একটা কিছু করো। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়েক গুণ দাম বেশি দিয়া গোলামীর জীবন থেকে হযরত বেলালকে আজাদ করলেন, মুক্ত করলেন। বলুন সুবহানাল্লাহ। এই যখন ইসলামের অবস্থা, একদিকে সন্তান হারানোর ব্যথা, অন্যদিকে সাহাবায়ে কেরামদের উপর নির্যাতন জুলুম, এই জন্য নবীজির মনটা ভীষণ খারাপ। নবীর যখন মন খারাপ, নবীকে সান্ত্বনা দেওয়ার দায়িত্ব কার? আরেকটু জোরে কর। আমার আল্লাহ ডেকে বলে, জিবরাইল আমার বন্ধুর মা নাই বাবা নাই, আমি ছাড়া আমার বন্ধুর কেউ নাই রে জিবরাইল। আমার বন্ধুর মনটা হয়েছে ভারী, আমি আল্লাহ সইতে নাহি পারি। লাহু মাহফুজ থেকে সূরা কাউসার নিয়ে যায় আমার বন্ধুর উপরে নাজিল কর তাড়াতাড়ি। বলুন আমার মনটা কেন খারাপ তোমরা জানো? কে তো আমার মুস্কি হাসি দেওয়ার কারণ হলো, এই মাত্র আসমান থেকে জিবরাইল এসে আমার উপরে সূরা কাউসার নাজিল করলো। বিশ্ব নবী তখন মুস্কি মুস্কি হাসলেন আর সাহাবায়ে কেরামদের সামনে সূরা কাউসার তিলাওয়াত করে শুনিয়ে দিলেন। জবান ছেড়ে সবাই পড়ুন, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। আল্লাহু আকবার। আমার আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলেন, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। যার কণ্ঠ যত ভালো, কোরআন শুনতে তার কণ্ঠ দিয়ে তত বেশি সুন্দর লাগে। কথা বলেন না কেন? কোরআন এমন একটি কিতাব। ছোটবেলায় বাবার হাত ধরে মসজিদে গিয়েছিলেন, ইমাম সাহেবের কণ্ঠে সূরা ফাতিহা শুনেছিলেন। আপনার বয়স এখন 50-60 বছর। যারা দৈনিক 5 ওয়াক্ত সালাত আদায় করে,
কমপক্ষে 40 বার সূরা ফাতিহা পাঠ করতে হয়। কোন মানুষ কি বিরক্ত হয়ে বলছে যে সূরা ফাতিহা পড়তে ভালো লাগে না? বলে কোরআনের আকর্ষণ কমছে? কবে না। কোন ইমামকে বলেছে আমি 30 বছর সূরা ফাতিহা দিয়ে শুরু করছি, কাল মাগরিবে সূরা ইখলাস দিয়ে শুরু করব, কুল হুয়াল্লাহু আহাদ, পিছন থেকে কি বলবেন? আল্লাহু আকবার। হুজুর আগে সূরা ফাতিহা পড়েন, এরপরে অন্য সূরা ধরেন, কারণ সূরা ফাতিহা ছাড়া নামাজ হবে? জোরে বলেন হবে? কোরআনের ভিতর আল্লাহ এমন একটা আকর্ষণ দিয়েছে, কোরআন জোরে পড়লেও মজা লাগে, টেনে পড়লেও মজা লাগে, মাঝামাঝি সুরে পড়লেও মজা লাগে। কোরআনের আকর্ষণ কিয়ামত পর্যন্ত কমবে না। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। কোরআনের ভিতরে যে মধু আছে, যে আকর্ষণ আছে, কিয়ামত পর্যন্ত কমবে না। অনেক পয়গাম্বরকে আল্লাহ অনেক মুজিজা দিয়েছেন, নবীও বিদায় নিয়েছে, মুজিজাও বিদায় নিয়েছে, কিন্তু উম্মতে মুহাম্মাদির জন্য বিশ্ব নবীকে আল্লাহ এমন একটা মুজিজা দিয়েছেন যার নাম কোরআন। কিয়ামত পর্যন্ত এই কোরআনের আকর্ষণ কমবে না। বলুন সুবহানাল্লাহ। কি বলেন, রাগ করেন? একটা গান 2 বার 3 বার শুনে মানুষ বিরক্ত হয়, বলে এই গান বন্ধ কর, কিসের আউল ফাউল গান বাজা, মানুষ বিরক্ত হয়। কথা কন না কথা, আপনারা কি আমার কথা রাগ করতেছেন? মানুষ বিরক্ত হয় না একটা গান শুনে, কিন্তু কোরআন শুনে কেউ বিরক্ত হয়? আর যদি কেউ বলে কোরআন শুনে আমার বিরক্ত লাগে, খারাপ লাগে, বুঝবেন আপনার অন্তর কি হয়েছে, মরিচা পড়ছে, আপনি ধ্বংস হয়ে গেছেন। কথা কন। মনটা যদি আবু বকরের মতো নরম হয়, কোরআন শুনলে ঈমানটা বাড়বে। আর মনটা যদি আবু জেলের মতো শয়তানিতে ভরা থাকে, আবু জেল সারা রাত কোরআন শোনার পরে হেদায়েত ভাগ্যে জোটেনি। কথা বলেন ঠিক কি না? মনটা আবু বকরের মতো নরম করে। আমার ভাইয়েরা, কষ্ট হচ্ছে আপনাদের। তাহলে কোরআনের সাথে আমাদের সম্পর্ক রাখা দরকার আছে না না? নিজেরা আলেম হতে পারেননি, হাফেজ হতে পারেননি, সন্তানদেরকে মাদ্রাসায় পড়াইয়া হাফেজ আলেম বানানোর দরকার আছে না নাই? নায়কের বাবা হয়ে লাভ নাই, গায়কের বাবা হয়ে লাভ নাই। যে অভিভাবক তার মা বাবা নিজের হাতে সন্তানকে গানের স্কুলে, নাচের স্কুলে ভর্তি করায়, এরকম মা বাবা আছে না? সন্তানকে শিখায় সা রে গা মা পা নি ধা পা গা সা মা গা 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 গা, বলেন এগুলো শিখালে সব পাওয়া যাবে? যে মা বাবা সন্তানকে গানের স্কুলে, নাচের স্কুলে ভর্তি করে দেয়, ওই মা বাবা নিজের হাতে সন্তানকে জাহান্নামের আগুনে ফেলে দিয়েছে। কথা বলেন ঠিক কি না? সন্তানকে মাদ্রাসায় পড়াইতে হবে, দিন শিখাইতে হবে। সন্তানের মুখে গান শুনলে মা বাবা খুব সুন্দর, হ্যাঁ রে ছেলে বড় হলে শিল্পী হবে, হ্যাঁ সন্তান একটু নাচতে পারলে ডান্সার হবে। এই সমস্ত অভিভাবকের কপাল পুড়ছে, কপাল পুড়ছে। এদের ছোট ছোট বাচ্চারা কোরআন তিলাওয়াত করলো, ইসলামী সঙ্গীত গাইলো, ভালো লাগে নাই? সন্তানকে মাদ্রাসায় পড়ায়, দিন শিখা, আলেমের বাবা হন, হাফিজের বাবা হন, নায়ক গায়কের বাবা হয় লাভ না। কথা বলেন না কেন? নায়কের বাবা হয় লাভ আছে? শাকিব খানের বাবা হইলে দাম বাড়বে নাকি একজন হাফিজের বাবা হলে? কথা কয় না, কথা কয়। আমার কথায় অনেকেই বিরক্ত হচ্ছে না, হুজুর এলে বিরক্ত হচ্ছে। হক কথা বলা লাগবে, যতই চিন্তা। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না আ'তাইনাকাল কাউসার, অবশ্যই আমি আল্লাহ পাক আপনাকে হাউজে কাউসার দান করেছি। বলেন সুবহানাল্লাহ। এই পৃথিবীর অন্য কোন নবী রাসূলকে আল্লাহ তাআলা হাউজে কাউসার গিফট করেন নাই, আপনার আমার নবীকে আল্লাহ তাআলা হাউজে কাউসার দান করেছেন। ইন্না আ'তাইনাকাল কাউসার, নিশ্চয় আমি আল্লাহ পাক আপনাকে হাউজে কাউসার দান করেছি। এই হাউজে কাউসারের পানি দুধের মতো সাদা, মধুর চাইতে মিষ্টি, পানির মতো ক্লিয়ার। ওই কঠিন কিয়ামতের ময়দানে যেদিন বিচার দিবস কায়েম হয়ে যাবে, বিচার দিবসের একদিন হবে 50,000 বছরের সমান। ওই কঠিন কিয়ামতের ময়দানে যেদিন সূর্য সহাত মাথার উপরে চলে আসবে, সূর্যের তাপে জমিনটা হয়ে যাবে তামার জমিন, পাহাড় পর্বত নদী নালা খাল বিল বিল্ডিং আমার কোনো কিছু থাকবে না। কুল্লু মান আলাইহা ফান, এই পৃথিবীর জমিনের সবকিছু আল্লাহ তাআলা ধ্বংস করে দেবেন। যেদিন বেঈমানদের জুব্বা নাভি পর্যন্ত ঝুলে আসবে,
যেদিন ভাই ভাইয়ের পরিচয় দিবে না, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। যেদিন ভাই ভাইয়ের কাছ থেকে পালিয়ে যাবে, মাতা পিতা সন্তানের কাছ থেকে পালিয়ে যাবে, স্ত্রী স্বামীর কাছ থেকে পালিয়ে যাবে, সন্তানেরা মা বাবার কাছ থেকে পালিয়ে যাবে। কিয়ামতের ময়দান যখন কায়েম হয়ে যাবে, কেউ কারো উপকারে আসবে না। ওই কঠিন কিয়ামতের ময়দানে আল্লাহর আরশের ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না। ওই ছায়ার ভিতরে আল্লাহ তাআলা শাস্তিরহীন মানুষকে ছায়া দান করবেন। এটা কিয়ামতের ময়দানে আল্লাহ তৈরি করা ভিআইপি গ্যালারি। সেখান থেকে তারা কিয়ামতের ফাইনাল খেলা উপভোগ করবেন। মানুষ দলে দলে পানি পানি বলে চিৎকার মারবেন আর বিশ্ব নবীর দিকে রওনা করবেন। কিছু মানুষের চোখের সামনে আল্লাহ তাআলা পর্দার আবরণ তৈরি করে দিবেন। নবী তখন ডেকে বলবেন, আল্লাহ সংখ্যায় আমি আমার অনেক উম্মতকে দেখতে পাইলাম, কেন জানি সংখ্যাটা কমে গেল বুঝতে পারলাম না। আমার আল্লাহ ডেকে বলে, বন্ধু আপনি পাইকারি দরে সবাইকে হাউজে কাউসারের পানি পান করাইতে পারবেন না। দুনিয়ার জীবনে দুইটি অপরাধ করেছিল যারা, আজকে আপনার হাতে হাউজে কাউসারের পানি পাবে না তারা। জোরে বলেন কয়টি অপরাধ? ও যশোরবাসী হাত তুলে বলেন তো কয়টি অপরাধ? এই দুইটি অপরাধ আপনার আমার ভিতরেও থাকতে পারে কিনা জানার দরকার আছে না নাই? দুইটি অপরাধ কি কি একটু শুনে যান বাজান। মারাত্মক দুইটা অপরাধ। আল্লাহ ডেকে বলে, নবী দুইটি অপরাধ করেছে যারা, আপনার হাতে হাউজে কাউসারের পানি পাবে না তারা। বিশ্ব নবী হাউজে কাউসারের পিয়ালায় দাঁড়িয়ে আছেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা পিয়ালাগুলো ভরায়া দিবেন। শুনেন শুনেন, মাঝখানে দাঁড়িয়ে থাকবেন হযরত ওমর। হযরত ওমর বিশ্ব নবীর হাতে দিবেন। আর নবীজি তার আদরের উম্মতদেরকে খুঁজে খুঁজে কিয়ামতের ময়দানে হাউজে কাউসারের পানি পান করায় দিবেন। বলুন সুবহানাল্লাহ। নবীজির হাতে এক পেয়ালা হাউজে কাউসারের পানি যদি পান করতে পারেন, জান্নাতে ঢোকা পর্যন্ত আপনার তৃষ্ণা মিটে যাবে। বলুন সুবহানাল্লাহ। নবীজির হাতে কিয়ামতের ময়দানে কারা কারা হাউজে কাউসারের পানি পান করতে চান, দুইটা হাত তুলে আল্লাহকে দেখান। আল্লাহ এই যশোর জেলার জিগরগাছার থানার শরীফপুর বাজারের হাজার হাজার নারী পুরুষ নবীজির হাতে হাউজে কাউসারে পানি পান করতে চায়। আল্লাহ তোমার কুদরতি নজর দিয়া তাকায় দেখো। ও মালিক, আমাদের সবাইকে নবীজির হাতে হাউজে কাউসারে পানি পান করার তৌফিক দান করুন। জোরে বলুন আমিন। আল্লাহ সেই সৌভাগ্য বান্দাদের তালিকা আমাদের নামগুলো লিখে নেন। জোরে বলেন আমিন। আর একবার বলেন আমিন। হাত নামান, হাত নামান। হাউজে কাউসারে পানি চাইলে কি পাওয়া যাবে? কথা কয় না? পানি চাইলেন আর পাইলেন, কাজ করতে হবে। আমি আপনাদের এলাকা আসলাম, একটা ছেলের হাতে কিছু চকলেট দিলাম, দিয়ে বললাম ভাতিজে এক বাতা পানি আনলাম, একটু উজু বানাও। এক্সাম্পল দিচ্ছি কথা বুঝানোর জন্য। ওই ছেলেটা চকলেট পায় মারছে, মাঝখানে আসার খাই পুড়িয়ে গেছে, হাঁটু চলে গেছে, রক্ত বের হয়ে গেছে, ব্যথাও পাইছে। এরপরে উঠে দাঁড়াইয়া বদনা ভরিয়া পানি নিয়ে আমার সামনে হাজির। আমি তখন বললাম, বাবা এই পানিটার দিকে কষ্ট হয়েছে, মাঝখানে আসার গায়ে পড়ে গেছে, ব্যথা পাইছে, হাঁটুটা ছিলে গেছে, রক্ত মনে হয় বের হয়েছে। ওই ছেলেটা তখন বলতেছে, আমি এরকম কত পরে যাই, আমার কিছুই হয় না। কারণ কি? চকলেট। কথা কয় না? ওই চকলেট থাকার কারণে এই ছেলের ব্যথাকে ব্যথা যেরকম মনে হচ্ছে না। কিয়ামতের ময়দানে নবীজির হাতে হাউজে কাউসারের পানি যদি পান করতে পারেন, কিয়ামতের কঠিন দিন আপনার কাছে কঠিন মনে হবে না, আল্লাহ সহজ করে দেবে। নবীজির হাতে হাউজে কাউসারের পানি আর আল্লাহর আরশের নিচে ছায়া যদি জুটে যায়, আপনি জান্নাতি, আপনার আর টেনশন নাই। কোন সুবহানাল্লাহ। এখন হাউজে কাউসারের পানি চাইলে তো পাওয়া যাবে না, কাজ করতে হবে। ঠান্ডা পানি দিয়ে ওযু বা নামাজ আদায় করতে হবে। হঠাৎ করে নামাজ ধরলে পুরাতন মুসল্লি দেখে টিটকারি মারে। হ্যাঁ, সূর্য কোন দিক উঠছে? উত্তর পাড়ার বাসা দিকে মসজিদে। নামাজ পড়বি না 2 দিন পরে ছাইরে যাবি? বলে কিনা বলে? হ্যাঁ মুরব্বি চাচা, সাবধান সাবধান। দাওয়াত দে তো 5 জনকে মসজিদে আনতে পারেন না। হঠাৎ করে কে একজন নামাজ ধরেছে, পরিবর্তন হয়েছে, আপনার সমস্যা কি? আপনার সমস্যা কি? পারলে দোয়া করো যে ভাতিজা তুমি মসজিদে আসছো দেখে দিলটা ভরে গেছে, আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন মৃত্যু পর্যন্ত তোমাকে জামাতের সহিত নামাজ পড়ার তৌফিক দান করেন। আপনি দোয়া করেন, ভালোবেসে বুকে টানেন, ঘৃণা ছড়াবেন না। কথা বলে ঠিক কিনা? আপনার কাজ হলো মানুষকে ভালোবেসে নরম সুরে আল্লাহর পথে আহ্বান করা। কথা কোন ঠিক কিনা?
আর আপনি একটু নামাজ পড়েন দেখে সেই অহংকারে বলতেছেন হ্যাঁ নামাজ পড়বি না 2 দিন পরে ছেড়ে দিবি, ও 2 দিন পড়বি না 2 ওয়াক্ত পড়বি, এটা এর ব্যাপার। কথা কোন ঠিক কিনা? খবরদার টিটকারি মারবেন না, ঠাট্টা বিদ্রুপ করবেন না, নতুন নামাজীদেরকে দেখে হাসি তামাশা করবেন না। পারলে আসরে নামাজ পড়ে ছুটিপুর বাজারে এক কাপ চা খা, কথা কর, লোকটা খুশি হবে যে এই মসজিদে এসে দেখি সবার সাথে মিল হচ্ছে, মাশাআল্লাহ। যুবক বয়সে দাঁড়িয়ে রাখছে, ওইটা নিয়ে সমালোচনা। এই বয়সে দাঁড়িয়ে রাখি, দাঁড়িয়ে রেখে বউ নিয়ে ঘুরতে গেছে, ভাই ভাবি আসসালামু আলাইকুম, সাথে চাচার খবর কি? বউ বাড়িতে এসে রাগ করে, তোমার সাথে বাইরে যাওয়া যায় না কেন? ভাই আমার ডাকে ভাবি, তোমার ডাকে চাচা। বেউ এদিক খেয়াল করে, যেই বউ নবীর সুন্নত দাড়িকে মহব্বত করে না, ওই বউ আপনাকে 100% ভালোবাসা দিতে পারবে না। কথা বলে ঠিক কিনা? দাড়ি হলো নবীর সুন্নত। কার সুন্নত? কথা কয় না। পৃথিবীর সকল নবীদের মুখে দাড়ি ছিল। দাড়ি হলো পুরুষের সৌন্দর্য। যার মুখে দাড়ি নাই, মহিলার দাড়ি নাই, পুরুষের দাড়ি নাই। কথা কয় না। আপনি যশোর থেকে ঢাকার পথে রওনা করেছেন, আল্লাহ না করুক বাস দুর্ঘটনা আপনি মারা গেছেন, পকেটে টুপিও নাই, মুখে দাড়িও নাই, মানুষ তখন কি করবি? কাপড় খুলে দেখলি মাথা কাটান আছে না নাই। কথা কোন ঠিক কিনা? এই জন্য হয় মুখে দাড়ি, না হয় একটা টুপি নিয়ে ঘোরেন। আপনি যে মুসলমান, কথা কন নাকি আপনারা? এই যে মাহফিলে আসছেন, কয়জনের মাথায় টুপি? চলেন আমার সাথে নোয়াখালী, ফেনী, লক্ষ্মীপুর, ময়মনসিংহ, জামালপুর, প্রত্যেকটা শ্রোতার মাথায় খালি টুপি দেখবেন। কথা কোন ঠিক কিনা? এই জন্য হয় পকেটে টুপি, না হয় মুখে দাড়ি নিয়ে রাস্তায় বের হইবে, আর না হলে দুর্ঘটনায় মারা গেলে মানুষ ইজ্জত খুলে দেখবে। কথা কোন ঠিক কিনা? রাগ করতেছেন আপনারা মনে হয়? তাহলে হাউজে কাউসারের পানি চাইলে পাওয়া যাবে না। হাউজে কাউসারের পানি পান করতে গেলে কাজ করতে হবে 2টি। 2টা আঙ্গুল তুলে বলেন তো কয়টি? 2টি। আরো জোরে, জোর হলো না, উঠাই যাবে। একটু বেশি করে অভ্যাস করেন। 16 বছর মিছিল করতে পারেননি, সামনে মিছিল করা লাগে। রাগ করতেছেন? হাউজে কাউসারে পানি পান করতে গেলে 2টি কাজ করা লাগবে। আল্লাহ তাআলা সেটা 2 নাম্বার আয়াতে জানিয়ে দিলেন। সবাই জবান ছেড়ে আমার সঙ্গে তেলাওয়াত করুন। ফাসাল্লিলি রাব্বিকা ওয়ানহার, বলেন ফাসাল্লিলি রাব্বিকা ওয়ানহার। 1 নাম্বার হলো রবের উদ্দেশ্যে সালাত আদায় করা লাগবে। ফাসাল্লিলি রাব্বিকা, রবের উদ্দেশ্যে সালাত। নামাজ হবে একমাত্র কার জন্য? কুলিন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। সূরা আনআম আয়াত নাম্বার 162। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, নবীজি আপনি বলুন, আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ লিল্লাহি রাব্বিল আলামিন, আসমান জমিনের প্রতিপালকের জন্য। তাহলে মুমিন জীবনের সব ইবাদত হবে একমাত্র আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্য। কথা বলেন ঠিক কিনা? ফাসাল্লিলি রাব্বিকা, রবের উদ্দেশ্যে সালাত। যেমন তেমন ভাবে নামাজ পড়লে হবে না, নামাজ নামাজের মতো আদায় করা লাগবে। আল্লাহ বলেন ফাল্লিয়াবুদু রাব্বা হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু' ওয়া আমানাহুম মিন খাউফ। আল্লাহ তাআলা বলেন, এই ঘরের মালিকের ইবাদত করো। ইবাদত যদি ইবাদতের মতো হয়, নামাজ যদি নামাজের মতো হয়, বান্দারে 5 ওয়াক্ত সালাতে মাথা নত করে আমি আল্লাহকে যদি সিজদার মতো সিজদা দিতে পারো, আমি আল্লাহ তোমাদেরকে 2টা জিনিস দেব। যে বান্দা 5 ওয়াক্ত সালাতে মাথা নত করে আমি আল্লাহকে সিজদা দেবে, 1 নাম্বার ওই বান্দার জন্য আমি আল্লাহ রিজিকের ব্যবস্থা করব। যে বান্দা আমি আল্লাহকে রাজি খুশি করার জন্য 5 ওয়াক্ত সালাতে মাথা নত করবে, ওই বান্দাকে আমি আল্লাহ না খাওয়ায় রাখবো না, আমি আল্লাহ তার রিজিকের ব্যবস্থা করব। আপনাদের এলাকাটা প্রাণী বের হয় রাত 1টা 2টার দিকে, ওটা কু কয়া চিল্লায়, নাম হলো শিয়াল পণ্ডিত। ওর নামে কি আপনাদের জিগর গাছায়? ভাতের হোটেল আছে, মুরগির হোটেল আছে, ওরে খাওয়াই কে? ব্যাংকের অ্যাকাউন্টে টাকা জমানো আছে। একটা পাখি সকালবেলা খালি পেটে নিচ থেকে বের হয়ে যায়, সন্ধ্যাবেলায় ওই পাখির পেটটা ভরে বাসায় ফেরত আসার ব্যবস্থা করে নাকি? সাগরে বড় বড় নীল তিমিগুলো আহারে
টনকে টন খাবার খায়, ওদের খাওয়ায় কে? আল্লাহ যদি পৃথিবীর এত মাখলুককে খাওয়ায়, আমরা হলাম আশরাফুল মাখলুকাত, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস। আল্লাহ বলেন তোমাদেরকে উত্তম জাতি বানাইলাম, ভিআইপি বানাইলাম। আল্লাহকে আমাদেরকে না খাওয়ায় মারবে না। আমার আল্লাহ ডেকে বলেন ওয়া মা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। সূরা হুদের ভিতরে আল্লাহ পাক জানিয়ে দিলেন এই পৃথিবীর এমন কোন বিচরণশীল প্রাণী নাই যার রিজকের ব্যবস্থা আমি আল্লাহ আসমান থেকে করি না। ওই আটলান্টিক মহাসমুদ্রের ৩৩,০০০ ফিট গভীর অতল পানি নিচে থাকা ছোট্ট একটা প্রাণী, তার রিজকের ব্যবস্থা আমি আল্লাহ আসমান থেকে করি। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। তাহলে এক নাম্বার আল্লাহ রিজকের ব্যবস্থা করবেন। ওয়া আমানাহুম মিন খাউফ, ২ নাম্বার সকল ভয় থেকে আল্লাহ নিরাপত্তা দেবেন। আপনি ২ লাখ টাকা নিয়ে যশোর শহর থেকে আপনার এই ছুটিপুর বাজারে আসবেন, রাত ২টা বাজে মনে মনে ভাবতেছেন আল্লাহ টাকা নিয়ে বাড়ি পর্যন্ত যাইতে পারবো নাকি, ছিনতাইকারী কবলে পড়ে টাকা যান ২টায় হারাবো, ভয় আছে না নাই? চুরির ভয় আছে না নাই? কথা বলেন না কেন? স্বাধীনতার ৫৪ বছর কেটে গেল, কত নেতা ক্ষমতার চেয়ারে বসলো, চুরি বন্ধ করতে পারে নাই। মানুষের তৈরি করা তন্ত্র মন্ত্র দিয়া চুরি, দুর্নীতি, টেন্ডারবাজি, চাঁদাবাজি, খুন ধর্ষণ বন্ধ হবে না। কথা কয় না কেন? রাগ করতেছেন আপনারা? চুরি বন্ধ করতে হলে আল্লাহর আইন লাগবে। আজ থেকে ১৫০০ বছর আগে আল্লাহ জানিয়ে দিয়েছেন ওয়াসারিকু ওয়াসারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা জাযাআম বিমা কাসাবা নাকালাম মিনাল্লাহ। সূরা মাইদার ৩৮ নম্বর আয়াতে আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন চোর পুরুষ হোক আর নারী হোক, আল্লাহর বিধান, আল্লাহর ফয়সালা। চোরের হাত কেটে দাও। একটা চোরের হাত কেটে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যদি আমরা ফালাও করে প্রচার করতে পারতাম, বাংলাদেশের সমস্ত চোরেরা তওবা করে আল্লাহর ওলি হয়ে যেত। কথা বলেন ঠিক কিনা? কিন্তু কে শোনে কার কথা? আজও গেল না মনের ব্যথা। এখন উচিত কথা যদি কই, পিঠের উপর দিয়া যাবি মই। এই আনন্দে কিছু লোক কিনা খাবে বগুড়ার স্পেশাল দই। যত দোষ নন্দ ঘোষ, সত্যটা বললে দোষ, করলে অন্যায়ের প্রতিবাদ, নামটা হবে তোমার মৌলবাদ, নামটা হবে তোমার জঙ্গিবাদ। আল্লাহর আইন কে চালু করবে? সরিষাই তো ভুল। আমরা বারবার বললাম আল্লাহর আইন দিয়ে চোরের বিচার করেন, ধর্ষকের বিচার করেন, ওরা শোনে না। শোনে? কথা বলেন শোনে? শোনে না। কে শুনবে? কারা আল্লাহর আইন চালু করে? কারণ ওরা কলমের খোঁচা দিয়ে যে পরিমাণে দুর্নীতি করে, ওরা মনে করে প্রথম হাত তো আমারই কাটাই। কথা কোন ঠিক না? হ্যাঁ, যে পরিমাণে দুর্নীতি করছে, মেম্বার থেকে প্রধানমন্ত্রী পর্যন্ত সবার হাত কাটা যাবে। কথা কোন ঠিক না? ওরা ভয়ে আল্লাহর আইন চালু করে না। ওরা তখন বলে না এগুলো ১৫০০ বছরের পুরাতন আইন, এগুলো ব্যাকডেট। এই বেটা ব্যাকডেট না আপডেট, খালি একটা টেস্ট কর, টেস্ট কর। কথা করা কি কথা কোন নাকি আপনারা? চালু হোক, কারা কারা চান একটু হাত তুলে দেখান। লিল্লাহি তাকবীর। আলা লাহুল খালক ওয়াল আমরু, সৃষ্টি যার আইন চলবে সে আল্লাহ। ইফতিজিং, দুর্নীতি, খুন, ধর্ষণ বন্ধ হয় না। গণধর্ষণ, শিশু ধর্ষণ, যেখানে সেখানে ধর্ষণ বন্ধ হয় না। একজন জিনাকারী নারী পুরুষের বিচার আল্লাহর বিধান অনুযায়ী করেন, একজনের বিচার করেন। ইফতিজিং দূরের কথা, নারীর দিকে বাঁকা চোখে তাকানো দূরের করা কথা, যুবকদের স্বপ্ন দোষ বন্ধ হয়ে যাবে। কথা বলে ঠিক কিনা? এই জন্য আল্লাহর আইন জমিনে চালু না হওয়া পর্যন্ত শান্তি আসবে। কষ্ট হয়, আপনাদের কষ্ট হয়। তাহলে ফাসল্লি লিরাব্বিকা ওয়ানহার, রবের উদ্দেশ্যে সালাত আদায় করা লাগবে। যেমন তেমন নামাজ পড়লে হবে না। আমি আমার ওয়াজে বলে থাকি, নিয়মিত যারা ৫ ওয়াক্ত সালাত আদায় করে এরা খাঁটি মুসলমান। ফাসল্লি লিরাব্বিকা, রবের উদ্দেশ্যে আল্লাহকে খুশি করার জন্য কারা কারা ৫ ওয়াক্ত নামাজ পড়বেন হাত তুলে দেখবেন। এই যে আমরা যারা নিয়ত করেছি আমরা খাঁটি মুসলমান, নির্ভেজাল মুমিন, কোন সুবহানাল্লাহ, হাত নামা। ৭ দিন পরে পরে জুমার নামাজ পড়তে যায় যারা, লাইফ সাপোর্টে বেঁচে থাকা মুসলমান তারা। কথা কয় না, মানে এরা কোনো মতে মুসলমান আছে। ৭ দিন পরে জুমার নামাজ পড়ে যায়, মসজিদের টাইসে ধুলে খোঁজে, আদে মসজিদের টাইসে ধুলে ধুলে বেতনটা না হালাল করেন, খাচ্ছেন আর বয়লার মতো মোটা হচ্ছে। কথা কয় না? এই ছেলে শোনো, মসজিদের ধুলে পরিষ্কার করার দায়িত্ব কি হুজুরের রাখা? এই বেটা, মসজিদের টাইসে ধুলে পড়ে আছে,
ওখান থেকে ময়লাটা তুমি পরিষ্কার করো, আল্লাহ তোর অন্তরের ময়লা পরিষ্কার করে দেবে। বিশ্বনবী এক জায়গায় গিয়ে সালাত আদায় করলেন, মসজিদের পাশে একটা নতুন কবর। বিশ্বনবী সাহাবায়ে কেরামদেরকে লক্ষ্য করে বলেন, ও আমার সাহাবীরা, এই কবরে থাকা ব্যক্তি জান্নাতি, সুবহানাল্লাহ বলেন। সাহাবায়ে কেরাম বললেন, নবী গো, এই ব্যক্তি কেমন আমল করেছে যার কারণে জান্নাতি আমরা জানতে চাই। নবী আমার দেখে বলে, সাহাবীরা, এই ব্যক্তি আল্লাহর ঘর নিয়মিত ঝাড়ু দিত, এই জন্য আল্লাহ তাআলা খুশি হয়ে তার কবরটাকে জান্নাতের বাগান বানিয়েছে।